অবশ্যই আমি দান করেছি আপনাকে কাউসার। সালাত আদায় করুন আপনার রবের উদ্দেশ্যে, আর কুরবানি দিন। আপনার দুশমনের আসলেই লেজ কাটা এবং নির্বংশ। সূরা কাউসার। নির্বংশ বলতে মুফাসসিরগণ বলেন, যে লোকের ছেলে সন্তান মারা যায় আরব দেশে তাকে নির্বংশ বলা হয়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সবাই মসজিদে বসা ছিলাম। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তাশরিফ আনলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা অন্যরকম হয়ে গেল। অন্য সময় ওহী আসলে যেমন হয় ঠিক তেমন এক ধরনের আচ্ছন্ন ভাব তার চেহারায়। কিছুক্ষণ পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ খুলে তার মাথা মোবারক তুললেন এবং মুস্কি একটি হাসি দিলেন। তখন আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার এমন মলিন হাসির কারণ কি? জবাবে তিনি বললেন, এইমাত্র আমার উপর একটি সূরা নাজিল হয়েছে এবং তিনি তিলাওয়াত করলেন সূরা কাউসার। আর বললেন, তোমরা কি জানো কাউসার কি? উত্তরে আমরা বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, জান্নাতের একটি ঝর্ণা আছে, মহান রব্বুল আলামিন সেটা আমাকে দিবেন বলে ওয়াদা করেছেন। কিয়ামতের দিন আমার উম্মতেরা সেই হাউজের পানি পান করে পিপাসা মেটাবেন। সেখানে পেয়ালা থাকবে অসংখ্য, যা আকাশের তারার সমান, এবং সেখানে থাকবে দুটি নল। কাউসার নামে ঝর্ণা থেকে এসেছে সেই পানি, সবসময় ভরা থাকবে সেই হাউজ। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি বসে থাকবো হাউজে কাউসারের পাশে। তখন একজন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কত বড় হবে সেই হাউজ? উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে সময় লাগবে 1 মাস, এবং সেই পানির স্বাদ হবে মধুর চেয়েও মিষ্টি, রং হবে দুধের চেয়েও সাদা। সেই পানি যে একবার পান করবে তার আর পিপাসা লাগবে না। কিছু কিছু মানুষকে সেই হাউজের তীর থেকে এমনভাবে তাড়িয়ে দেওয়া হবে যেমনভাবে বেগানা উটকে তাড়ানো হয়। এই দৃশ্য দেখে আমি তখন বলে উঠব, ওদেরকে আমার হাউস থেকে তাড়িয়ে দিও না। তখন ফেরেশতারা বলবেন, আপনি জানেন না, এরা ওই সকল লোক যারা আপনার পর ধর্মে নতুন নতুন বেদাত দিয়ে ধর্মকে বিকৃত করেছিল। তখন আমি তাদেরকে বলবো, তোমরা দূর হও আমার হাউস থেকে। প্রিয় ভাই ও বোন, কতই না ভয়ঙ্কর এই পরিস্থিতি। বিশাল এক জামাত এসেছে হাউজে কাউসারে পানি পান করতে, ফেরেশতারা তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দূর হও আমার হাউস থেকে। যে নবী কত ভালোবাসতেন তার উম্মতদেরকে, নিজের রক্ত ঝরিয়েছেন যে উম্মতের জন্য, নিজের দাঁত মোবারকও শহীদ করেছেন যাদের জন্য, অথচ তারাই আজ বঞ্চিত সেই নবীর ভালোবাসা থেকে। এর কারণ হচ্ছে তারা ইসলামের নতুন নতুন নিয়ম কানুন জীবনের সব ক্ষেত্রে সৃষ্টি করেছে নতুন পথ ও নতুন মত। তাই আজ তারা বিতাড়িত হচ্ছে হাউজে কাউসার থেকে। আসল কথা হচ্ছে, মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে লাগামহীন করে ছেড়ে দেননি। আমাদের সব কাজ লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহর দেওয়া নিয়ম বিধান ও আদেশের অধীনে রয়েছে দুজন সত্যনিষ্ঠ ফেরেশতা। তারা ভুল করেন না, তারা সব ভালো মন্দর কাজেই নোট করে রাখেন। কোনো কাজেই তাদের অগোচরে হয় না, নির্ভুলভাবে সবকিছুই লেখা হয়ে যায়। সুতরাং সাবধান, বাঁচতে পারবেন না। বাঁচতে হলে আল্লাহ তাআলার পথে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তার সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন।